যাই হোক, আমাদের এটা নিত্যনৈতিক নিত্যনৈতিক যে প্রবলেম, প্রত্যেক দিনের যে সমস্যা, এই সমস্যাটা আজকে আমরা ফেস করছি। যাই হোক, আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। তো যে বিষয়ে আমরা কথা বলছিলাম, WH কোয়েশন। এই কোয়েশন আমরা যখন আসবে তখন আমরা কিভাবে কোয়েশন করবো এবং কিভাবে অ্যান্সার দিব, এই বিষয়ে এখানে বলা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেকগুলো কোয়েশন রয়েছে, যেমন হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হোয়াই উইল ইউ ইট, তুমি কেন খাবে? ওয়ার উইল ইউ ইট, তুমি কোথায় খাবে? ওয়ার মানে হচ্ছে কোথায়। ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে? ওয়েন মানে হচ্ছে কখন। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? অর্থাৎ হাউ মানে হচ্ছে কিভাবে। তারপর হচ্ছে হোম উইল ইউ হেল্প, তুমি কাকে সাহায্য করবে? এখানে বলা যেতে পারে, যদি আমরা বলতাম হোম উইল ইউ ইট, তুমি কাকে খাবে, তাহলে জিনিসটা খারাপ দেখা যেত, সেজন্য আমরা হেল্প শব্দটা এখানে যুক্ত করেছি। তার পরবর্তীতে দেখি, উইচ ডেট উইল ইউ ইট, তুমি কোন খেজুর বা কোন খেজুরটি খাবে? ঠিক আছে, উইচ মানে হচ্ছে কোনটি। নির্দিষ্ট একটি কোনো নির্দিষ্ট করা হয় তখন বলা হয় উইচ। আমরা যখন প্রশ্ন করি উইচ বুক উইল ইউ লার্ন, তুমি কোন বইটি পড়বে, কোন বইটি শিখবে, তখন হবে উইচ, নির্দিষ্ট করা। উইচ ওয়ান উইল ইউ ইট, এই উইচ ওয়ান যে কথা, উইচ একই কথা, সেম। ঠিক আছে, তুমি কোনটি খাবে। হোয়াট কাইন্ড অফ ডেট উইল ইউ ইট, তুমি কোন ধরনের খেজুর খাবে? ঠিক আছে, হোয়াট কাইন্ড অফ, এই হোয়াট কাইন্ড অফ এটা হচ্ছে একটি কোয়েশ্চন, WH কোয়েশ্চন। তারপরে হোয়াট টাইপ অফ, এটাও সেম, তুমি কোন ধরনের। হোয়াট হোয়াট কাইন্ডস অফ ডেটস, এটা হচ্ছে বহুবচনের ক্ষেত্রে। ঠিক আছে, অনেকগুলো খেজুর যখন হবে তখন তোমরা কোন ধরনের খেজুরগুলো খাবে আর কি, এটা বোঝানো হয়েছে, বহুবচন। ঠিক আছে, এখানে যখন ডেটস হবে, অনেকগুলো খেজুর উল্লেখ করা হবে, তখন সেক্ষেত্রে কাইন্ডস এর পরেও একটা এস যুক্ত হবে। তারপরে হবে কাইন্ডের পর এস যুক্ত হলে হয়ে যাবে হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট। ঠিক আছে, তারপরে হোয়াট টাইপস অফ ডেটস উইল ইউ ইট, সেম। এটা যেরকম হবে ঠিক এটাও অনুরূপ হবে। তারপরে দেখি, হাউ মাচ সুগার উইল ইউ ইট, আমরা চিনির ক্ষেত্রে কিন্তু আহ, কয়টা চিনি নির্দিষ্ট করে উইচ দিয়ে যদি বলে, এটা হবে না, কারণ চিনির কোনো পরিমাণ নেই, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল এবং আনকাউন্টেবল কিছু নাউন রয়েছে, এটা আমরা যারা জানি গ্রামার সম্পর্কে আমরা বুঝতে পারি। তাহলে এখানে যেহেতু সুগারটা হচ্ছে আনকাউন্টেবল, সুতরাং এখানে এই সকল নাউনের ক্ষেত্রে আমরা হাউ মাচ ইউজ করতে পারি। হাউ মাচ মানে হচ্ছে কতটুকু। হাউ মাচ সুগার, হাউ মাচ ওয়াটার, কতটুকু পানি। ঠিক আছে, তুমি কতটুকু পানি খাবে। হাউ মাচ ডেটস, এখানে হবে না। ঠিক আছে, ডেটের ক্ষেত্রে হবে হাউ মেনি, কতটি। ঠিক আছে, হাউ মেনি ডেটস উইল ইউ ইট। তারপরে আমরা চলে যাচ্ছি, হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে, কতটুকু সময় নিয়ে তোমরা খাবে। আমরা যখন বুফেতে যাই তখন আমাদেরকে একটা টাইম নির্ধারণ করে দেওয়া হয় 3 ঘন্টা। ঠিক অনুরূপভাবে যদি আমরা এই ক্ষেত্রে আমরা প্রশ্ন করি, হাউ লং উইল আই ইট, আমি কতটুকু সময় আমরা খাবো, কতক্ষণ খাবো, তখন অ্যান্সার হবে 3 আওয়ার্স, অর্থাৎ 3 ঘন্টা। ঠিক অনুরূপভাবে এখানে হচ্ছে হাউ লং উইল ইউ ইট, তুমি কতক্ষণ খাবে। হাউ ফার উইল ইউ গো, হাউ ফার মানে হচ্ছে কত দূর, তুমি কত দূর পর্যন্ত যাবে। তারপর হচ্ছে হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হাউ মেনি টাইমস উইল ইউ ইট, তুমি কতবার খাবে। হাউ অফেন উইল ইউ ইট, তুমি কতবার খাবে, তুমি কতক্ষণ পর পর খাবে। হোয়াট এলস উইল ইউ ইট, তুমি আর কি খাবে। হাউ এলস উইল ইউ ইট, তুমি আর কিভাবে খাবে। আমরা আশা করি বুঝতে পারছি। তারপরে হচ্ছে হোয়াট উইল ইউ ওয়েট ফর, এটা হচ্ছে ফর ফর হোয়াট উইল ইউ ওয়েট, তুমি কিসের জন্য অপেক্ষা করবে। এই যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটি আমরা ঠিক অনুরূপভাবেই উল্লেখ করা হয়েছে এখানে। দেখো, আপনারা দেখেন যারা রয়েছেন এখানে, বাক্য কিন্তু বাংলা বাক্য একটা, কিন্তু ইংলিশ হচ্ছে দুইটা। বুঝতে পেরেছি, এখানে বাংলা হচ্ছে দুইটা। সুতরাং এই যে ঠিক আছে। বিষয়গুলো রয়েছে এখানে আমরা খুব সহজেই নিজেদেরকে আহ অনেকগুলো প্রশ্ন খুব সহজেই উপস্থাপন করতে পারবো, এটা যদি আমরা শিখি। তাহলে আমরা যারা রয়েছে এখানে সবাইকে বলবো, এই WH কোয়েশনের যে পৃষ্ঠাটা রয়েছে এটা একটু আমরা মনোযোগ সহকারে একটু জোরে জোরে পড়ার চেষ্টা করি।
পড়া শেষ হলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। জি, এখানে একটা কোশ্চেন আছে আমার। জি জি। ওই যে হোয়াট কাইন্ডস অফ ডেটস উইল ইউ ইট, জি তুমি কোন ধরনের খেজুর, এখানে মানে ওই যে এর উপরেরটা যে এটা সিঙ্গুলার ভাবে আসছে ওইটাতেও আসছে, তুমি কোন ধরনের খেজুর খাবে। আবার দ্বিতীয় যে আসছে এটা প্রলার হিসেবে আসছে, জি। জি সেটাও আসছে তুমি কোন ধরনের খেজুর খাবে। মানে বাংলা দুইটা তো একই দেখা যাচ্ছে, কিন্তু হ্যাঁ ইংলিশের ক্ষেত্রে তো আমরা সিঙ্গুলার আর প্রলার মানে হ্যাঁ হ্যাঁ। ইউজ করলাম। ইংলিশে আমরা এটা সিঙ্গুলার এবং প্লুরাল আলাদা করেছি, কিন্তু বাংলায় কোনো আলাদা নেই। কারণ বাংলায় এখানে কোন ধরনের খেজুরগুলো খাবো এটা বলার দরকার হয় না। কারণ আমরা যখন কোনো খেজুর খেতে যাই তখন বলে আমরা কোন ধরনের খেজুর খাবো, এটা বললে আমরা বুঝতে পারি। সেজন্য এখানে আর খেজুরগুলো উল্লেখ করা হয়নি। জি, থ্যাঙ্কস। আমরা একটু পড়ি।
জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই আশা করি পড়তে পেরেছি এবং কমপ্লিট করেছি। আমরা এই শীটটার আরো অনেকগুলো পেজ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো পেজ। এই যে এটা আমরা আরেকদিন ক্লাস নেব, তার আগে আমরা এই এতটুকু পর্যন্ত শেষ করে নিব আজকে। তাহলে আমরা দেখি কোয়েশ্চন উইথ ওয়েন। ওয়েন এর সাথে যে কোয়েশ্চন হবে সেগুলোর আমরা কি উত্তর দিতে হবে, আমরা কিভাবে কোয়েশ্চন করবো এবং কিভাবে অ্যান্সার দেব। তারপরে দেখি ওয়েন উইল ইউ ইট, তুমি কখন খাবে। ওয়েন মানে হচ্ছে কখন, ঠিক আছে। আই উইল ইট ইন দ্য মর্নিং, আমরা বা সরি আমি সকালে খাবো। আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। এট ডাউন, এখানে কিছু শব্দ রয়েছে খুব কমন, ঠিক আছে, বিভিন্ন সময়। এই যে আমাদের দিনের মাঝে পার্টস অফ দ্য ডে, দিনের যে অংশগুলো রয়েছে বিভিন্ন দিনের বিভিন্ন অংশ, যেমন সকালের অংশ, দুপুরের অংশ, লাঞ্চ টাইম, দুপুর বিকেল, আমরা বলি না বাংলায় অনেকগুলো এরপরে সন্ধ্যা, রাত। এই যে বিষয়গুলা, এগুলাকে আমরা ইংলিশে কিভাবে আহ, পরিচয় দিতে হবে, এগুলাকে কিভাবে ইংলিশে উপস্থাপন করতে হবে, এইসব বিষয় ওয়ার্ডগুলো এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তারপর আমরা দেখি শব্দগুলো আমরা একটু দেখি। এট ডাউন অর্থ হচ্ছে ভোরে। আমরা যখন ভোরে কোনো কাজ করব, ভোরে আহ, ফজরের সালাত পড়বো, তখন আমরা আই উইল পারফর্ম সালা এট ডাউন, ঠিক আছে, আমি ভোরে নামাজ আদায় করব। ইন দ্য মর্নিং, সকালে যদি আমরা কোনো নাস্তা করি, আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে নাস্তা করব বা খাবো। এট নোন, মধ্য দুপুরে। মধ্য দুপুর যেটাকে, এটাকে বলে এট নোন। ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন অর্থাৎ বিকেলে। ইন দ্য আফটারনুন দুপুরও বোঝায় আবার বিকেলেও বোঝায়, দুইটাকেই বোঝায়। এখানে সময়টা উল্লেখ করা হয়েছে আনুমানিক দুপুর 12টা 1 মিনিট থেকে বিকাল 5টা 59, অর্থাৎ প্রায় 6টার আগ পর্যন্ত। তারপরে ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, এটা হচ্ছে আনুমানিক 6টা থেকে 8টার আগ পর্যন্ত। তারপরে এট নাইট, 8টা থেকে নিয়ে 12টার আগ পর্যন্ত। অ্যাট মিডনাইট, 12টা থেকে, এই যে 12টা যে সময়টা, এর আশেপাশে একটা দুইটা এতটুকু বলে মিডনাইট। তারপরে আফটার মিডনাইট, এটাকে বলে ওই যে 12টা থেকে 4টা পর্যন্ত, এটাকে বলে আফটার মিডনাইট। আর মিডনাইট যেটা, অ্যাট মিডনাইট, এটাকে বলে মধ্যরাত। এটা আমরা বুঝতে পেরেছি। তারপরে এটা মুখস্থ করতে হবে টোটালি। এই যে অংশগুলো রয়েছে এটা বোঝার কিছু নাই, এটা আমরা বেশি বেশি মুখস্থ করবো। আর উপরের গুলো আমরা বাক্যগুলা মুখে নিয়ে জপবো, তারপরে ইনশাল্লাহ আমাদের মুখ চালু হয়ে যাবে। তারপরে দেখি, আফটার মানে হচ্ছে পরে, বিফোর মানে হচ্ছে পূর্বে, আফটার ফজর মানে হচ্ছে ফজরের পরে, আফটার মাগরিব মানে হচ্ছে মাগরিবের পর। এই আফটার এবং বিফোর এগুলো খুবই খুবই ইউজফুল ওয়ার্ড। আমরা প্রায় সময় আফটার বিফোর ইউজ করে থাকি কথার ক্ষেত্রে। বাংলায় আমরা বলি প্রায় সময় পরে খাবো, পরে ঘুমাবো, এখন করব না, একটু পরে করব, একটু আগে করব। এই যে বিষয়গুলো আগে এবং পরে, এগুলো বেশি ইউজ হয়, সুতরাং এটা দুইটা একদম স্বতন্ত্র আনা হয়েছে, আফটার এবং বিফোর। আমরা দেখি বিফোর ফজর মানে হচ্ছে ফজরের পূর্বে, আফটার ফজর মানে হচ্ছে ফজরের পরে, আফটার মাগরিব মাগরিবের পর, বিফোর মাগরিব মাগরিবের পূর্বে, আফটার ইটিং খাওয়ার পরে, বিফোর ইটিং খাওয়ার পূর্বে। এই যে বিষয়গুলো রয়েছে আমরা এটা একটু দেখব। তারপরে আফটার ইটিং রাইস, ভাত খাওয়ার পরে, এটা আমরা, এটা যখন পড়বো তখন এটা অটোমেটিকলি চলে আসবে। তারপরে দেখি হাউ, কোয়েশ্চেন উইথ হাউ, হাউ দিয়ে যখন উত্তর আসবে তখন স্যার আহ আজকে মনে হয় পড়াটা কি লং হয়ে যাচ্ছে? জি জি, সবাই কি নিতে সবাই কি নিতে পারবে কিনা? পড়াটা মনে হয় একটু লং হয়ে যাচ্ছে। বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এতটুকু পর্যন্ত রাখি। আফটার এবং বিফোর, আমাদের শীত প্রায় আহ 30টার মতো, ঠিক আছে। 30টা শীত যদি আমরা এভাবে আহ একটা শীত 3 দিন পড়ি, তাহলে হয়তো বা আমাদের জন্য প্রায় 3 মাসের উপরে লেগে যাবে, মানে এরকম হওয়ার সম্ভাবনা আছে আর কি। যার কারণে একটু বেশি লং পড়া দেই। যদি সবার কষ্ট হয় তাহলে আমরা সবার দিকে খেয়াল করে আমরা একটু কমিয়ে দিচ্ছি। এতটুকু পর্যন্ত তাহলে রাখছি। আগামীকালকে এটার মাঝে কিছু হোমওয়ার্ক থাকবে অনেকগুলো। আহ, এই যে জি। হোমওয়ার্ক গুলো, এই হোমওয়ার্ক গুলো তাহলে আগামীকালকে আমরা দিচ্ছি। তাহলে আজকে পড়া এতটুকুই থাক, আমরা যারা রয়েছে আমরা ইনশাল্লাহ এতটুকু পর্যন্ত পড়বো, হাও এর আগ পর্যন্ত, ঠিক আছে, দশ জি। পৃষ্ঠা জি। আর জি স্যার, আর এই যে হোমওয়ার্কটা একটু কাইন্ডলি গ্রুপে দিয়ে দেন। আর এই পড়ার যে আমরা একটু প্র্যাকটিস করব, এটা একটু পিডিএফটা দিয়ে দেন একটু জি জি, সোন আর এই কি। পিডিএফটা হচ্ছে 2 নম্বর পিডিএফ।
আমরা 1 নম্বর পিডিএফ দিয়েছি অলরেডি, ওইটা পড়া শেষ। তারপরে 2 নম্বর পিডিএফ একদিন প্রথম দিন ক্লাস করেছি এটাতেই। এখন আজকে এই বাকিটা ক্লাস হয়েছে আর কি, যতটুকু হয়েছে। এটা আমরা জি জি। আমাদের হোমওয়ার্ক এখন বাকি যে হোমওয়ার্ক সেটা হচ্ছে প্রত্যেকটা পিডিএফ এর শেষে লেখালেখির যে একটা হোমওয়ার্ক এটা থাকে, আর বাকি যে হোমওয়ার্ক সেটা হচ্ছে আমরা যেহেতু স্পোকেন করতেছি, সুতরাং মৌখিক যে একটা বিষয়, আমরা সবসময় মুখে মুখে জপা, এটা হচ্ছে আমাদের মেন হোমওয়ার্ক। প্র্যাকটিস করা, কথা বলার চেষ্টা করা, বাক্য গঠন করা, এটা হচ্ছে আমাদের মেন হোমওয়ার্ক। এখানে যে কয়েকটা ধরন দেওয়া হয়েছে, বাক্যের কয়েকটি ধরন দেওয়া হয়েছে, আর বাকি নিজে থেকে ক্রিয়েট করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি একটা শব্দ যেহেতু বানাতে পেরেছি, একটা বাক্য যেহেতু বানাতে পেরেছি, এখন আরেকটি এই স্ট্রাকচার দিয়ে কিভাবে নতুন আরেকটি বাক্য তৈরি করা যায়, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জের বিষয়। আমরা এই চ্যালেঞ্জগুলো যখন আমরা বেশি বেশি নিব, বেশি বেশি চ্যালেঞ্জ নিব, তখন আমরা বেশি বেশি কথা বলতে পারবো, এবং আমরা আস্তে আস্তে ধীরে ধীরে নিজেকে ইমপ্রুভ করতে পারবো। তো এটা হচ্ছে মূল বিষয়। আমরা পূর্ববর্তী ক্লাসে কি পড়েছিলাম সেটা সম্পর্কে একটু ধারণা নিতে চাই। যারা যারা পড়েছিলাম, ক্লাসে ছিলাম, আমরা কি আসলে পড়েছিলাম কিনা একটু আহ পড়া নেওয়ার চেষ্টা করি। এখানে এই যে বিষয় জি সম্বন্ধ সূচক বিষয়, এখানে কয়টি নিয়মে আমরা সম্বন্ধ করতে পারি, এটা যদি কেউ একজন বলতেন। আমরা যদি কোনো একটি নাউন, দুইটা নাউনকে সম্বন্ধ করতে চাই, অর্থাৎ দুইটা ইসিমকে যখন সম্বন্ধ করব, তখন এর মাঝে কয়টি নিয়ম রয়েছে এবং কিভাবে করব, কেউ যদি একজন বলতেন। জি, দুইটা ওয়াজ, একটা অ্যাপোস্ট্রোফিস এস দিয়ে তারপর আরেকটা যে প্রিপোজিশন অফ দিয়ে। জি জি, অফ দিয়ে, একটা হচ্ছে অ্যাপোস্ট্রোফিস এস, আরেকটা হচ্ছে অফ। এই দুইটা দিয়ে আমরা সম্বন্ধ করতে পারি। মাশাআল্লাহ ভাই, অত্যন্ত সুন্দরভাবে উত্তর দিয়েছেন। আহ এখন যদি অ্যাপোস্ট্রোফিস এস দেই, এটা দিয়ে আমরা একটু যদি উদাহরণ শুনতে চাই, তাহলে কি শুনতে পারবেন? জি 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 জি, একটা উদাহরণ শোনান আমাদেরকে এস দিয়ে। জি। ফাতেমার ফ্রেন্ড বা নূরস ফ্রেন্ড, দ্য টিচার্স ফ্রেন্ডস উইল ইট। জি জি জি, আমি টিচার্স কি মানে ফ্রেন্ড, নূর আমি ফ্রেন্ডস, হ্যাঁ ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে উত্তর। এটাই মূলত আমাদের জানার বিষয় ছিল, যে আসলে দুইটা নাউনকে আমরা কিভাবে অ্যাড করব। ঠিক আছে, এরপরে আমরা অফ দিয়ে যদি যুক্ত করতে জি চাই, তাহলে আমরা কিভাবে যুক্ত করব, এটা আমরা আহ মুকাব্বির ভাইয়ের কাছ থেকে শুনবো। মুকাব্বির ভাই কি আছেন, শুনতে পাচ্ছেন? মুকাব্বির ভাইকে বলবো আনমিউট করেন, আমরা শুনতে পাচ্ছি না, আপনি আনমিউট করেন। হ্যাঁ, এখন the বলেন। teacher the teacher of the madrasa. হ্যাঁ, তাহলে অফ দিয়ে যদি হয়, তাহলে দ্য টিচার অফ দ্য মাদ্রাসা। এই অফ দিয়ে আমরা একটি বাক্য, অর্থাৎ কিভাবে আমরা একত্র করলাম, সম্বন্ধ করলাম, এটা আমরা বুঝতে পারলাম। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। পরবর্তীতে আমাদের আরেকজন ভাই আছেন, যিনি নাম উল্লেখ করিনি এখানে, তিনি যদি আমাদেরকে একটু সাড়া দিতেন, তাহলে আমরা পরবর্তীতে একটু চলে যেতাম। ভাই কি একটু আনমিউট করবেন? আননোন ডিভাইস, কোনো নাম উল্লেখ করা হয়নি। আচ্ছা, যদি কোনো প্রবলেম থাকে তাহলে থাক। তো আমরা এই যে বিষয়গুলা যারা পূর্বে পড়েছিলাম, আলহামদুলিল্লাহ, এই যে বিষয়গুলো, প্রোনাউন গুলো পড়েছিলাম, এইগুলা থেকে আমরা কিভাবে সম্বন্ধ করব সেটা আমরা পড়েছিলাম। তো পিছনের পড়া যদি আমরা পড়ে থাকি, তাহলে সামনে আমাদের জন্য খুবই সহজ হবে বলে মনে করছি। তো যাই হোক, আমরা ক্লাসটা আর দীর্ঘায়িত করছি না। আমরা যারা আজকে যতগুলো পড়েছি, আগামীকালকে সেই পড়াগুলো কমপ্লিট করার সর্বোচ্চ চেষ্টা করব। আর আমাদের ক্লাস রেকর্ড করা হচ্ছে, সবগুলো ক্লাসে রেকর্ড করা আছে। এখন কিছু সমস্যার কারণে আমি সেন্ড করার পরও কিছু সমস্যার কারণে শু হচ্ছে না, অন্যান্য ডিভাইস থেকে শু করছে না। তো যাই হোক, সেই কারণে আমরা ভিন্ন পন্থা অবলম্বন করতে যাচ্ছি। আমরা একটা ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেব, দেওয়ার পরে সেটা লিংক আমরা গ্রুপে দিয়ে দিব। দেওয়ার পরে আমরা সেখান থেকে যারা ক্লাস মিস করব, আমরা সেখান থেকে দেখে নেব ইনশাল্লাহ। এটা মনে হয় ভালো হয়, আমি মনে করছি। আর বাকি যারা হ্যাঁ, রয়েছেন, আমরা সকলের প্রতি ভালোবাসা রেখে, আর যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন, সকলের প্রতি শ্রদ্ধা রেখে শেষ করতে যাচ্ছি। আর কোনো কোয়েশন, হ্যাভ দেয়ার এনি কোয়েশন অ্যাবাউট দিস লেসন? স্যার, আপনি তো বললেন আমাদের শীটের মানে শীটটাই একটু লং টাইম, মানে যদি একটু করে পড়ানো হয় তাহলে হয়তো আমাদের
টাইম কভার করতে পারবো না। জি কিন্তু জি একটু আমিও মনে করি যে আমি মনে করি আর একটু বাড়িয়ে পড়া উচিত, কিন্তু অনেকেই মনে হয় না যে নিতে পারবে কিনা। সবার সুবিধার্থে একটু সবাইকে জিজ্ঞেস করলে ওই পরিমাণ দিলে আমার মনে হয় ভালো হয়। জি জি জি। তারপরও এখানে যে বিষয়গুলো রয়েছে, অনেক যারা বেসিক রয়েছে তাদের জন্য অনেকটাই কষ্ট হয়ে যাবে, এটা আমিও আসলে বুঝি। অনেকে আমাকে পার্সোনালি বলছে যে আসলে পড়াগুলো বেশি হয়ে যায়। যে আসলে এটাই সেন্সে রেখে এটাই বলছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ। আমার তো পড়াতে পড়াতে এটা মাথায় কাজ করছিল না, আপনি একটু স্মরণ করে দিয়েছেন, যে সেজন্য কিন্তু আন্তরিক ধন্যবাদ। কিন্তু সময় নিয়ে পড়লে কিন্তু জি 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 একবারে যে হার্ড এরকম না। জি জি জি। এটা কিন্তু হার্ডের বিষয় না, একটা রুলস মানে কিন্তু একদম যে অল্প, মানে খুবই ইম্পর্টেন্ট সামান্য কিছু রুলস। আর যে বাকিটা পুরোটাই হচ্ছে প্র্যাকটিস। শব্দগুলো যত প্র্যাকটিস করব ততই আমরা এটা শিখতে পারবো। আর নতুন কিছু অ্যাড করা হয়েছে, নতুন রুলস দেওয়া হয়েছে, আহামরি খুব কঠিন রুলস, এটা আমরা বুঝতে পারবো না এরকম কোনো রুলস এখানে আমরা উল্লেখ করিনি। সুতরাং এখানে খুব সহজে আমরা বুঝতে পারবো। পাশাপাশি আপনি একটু বেশি বেশি হেল্প করবেন। জি জি, অবশ্যই অবশ্যই। যদি কারো পার্সোনাল কোনো হেল্প প্রয়োজন হবে, অবশ্যই আমি সর্বদাই প্রস্তুত আপনাদেরকে হেল্প করার জন্য, সহযোগিতা করার জন্য, ইনশাআল্লাহ। জি, থ্যাঙ্কস। জি। তাহলে টুডে উইল বি ফিনিশড আওয়ার ক্লাস। হ্যাভ দেয়ার এনি কোয়েশ্চন অ্যাবাউট দিস লেসন, অ্যানাদার ওয়ান, উইদাউট নূর মোহাম্মদ ভাই? নো, আই থিঙ্ক দেয়ার ইজ নো কোয়েশ্চন। ওকে। আমাদের ক্লাস প্রায় শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের প্রতি ভালোবাসা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাআলা ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি।